এবারের নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তারা সবাই কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগিতা। জামাতে ইসলাম বলেন, বিএনপি বলেন, গণ অধিকার বলেন কিংবা এনসিপি বলেন, আরো যে পার্টিগুলো আছে এই পার্টিগুলো সবাই কিন্তু আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিল। সুতরাং এইবারের নির্বাচনটি যেমন মনে হচ্ছে প্রতিযোগিতামূলক, সেটি কিন্তু আবার ভ্রাতৃত্বপূর্ণ, কারণ আমরা তো একসাথেই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আসছি। সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির কিছু নেই যে গণ অধিকার পরিষদ বিএনপি জুটে যাচ্ছে, গিয়ে বিলীন হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। দুটি সিটে আমাদের সমঝোতা হয়েছে, অন্য আসনগুলোতে আমাদের যারা প্রার্থী আছেন তারা ট্রাক প্রতীকে নির্বাচন করে। যে আরপিও রয়েছে সেই আরপিও অনুযায়ী আসলে আপনার যেহেতু ধানের শীষ প্রতীকে রাশেদ খান নির্বাচন করছেন, আমি আরপিওটা দেখেছি যে যদি তিনি আবার সরাসরি নির্বাচনের পরেই গণ অধিকার পরিষদে সরাসরি ব্যাক করতে চান আনুষ্ঠানিকভাবে, তাহলে যদি উনি পাশ করেন সেখান থেকে, তাহলে উনি হয়তো সংসদ সদস্য থাকবেন না। তো সেই ক্ষেত্রে নির্বাচনের পরে আমরা আসলে সিদ্ধান্ত নিব যে আসলে রাশেদ খান কি সরাসরি আমাদের পার্টিতে এসে জয়েন করবেন নাকি উনি বিএনপির হয়েই থাকবেন। না না, এখানে আসলে গাদ্দারের কিছু নেই, এটা গাদ্দারের কিছু নেই, এটা আমাদের পার্টিগতই একটি কৌশল। হ্যাঁ, সুতরাং আমাদের নেতা কর্মীদেরকে বলবো যে এখানে রাশেদ খানকে গাদ্দারি বলা কিংবা গণ অধিকার পরিষদ সম্পর্কে ডিফ্রেম করার কোনো সুযোগ নেই। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।